আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকার জালাবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকায়। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, রেড করার সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ। সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে। কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত। কোন রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচত তারা। এই রকমই একটি ঘটনার তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে। ঘটনায় 2 জন মহিলাকে আটক করেছে পুলিশ। সাদ্দাম সর্দারের বাড়ি এবং যে বাড়ির এই যে থাকার ঘর এবং একদম থাকার ঘরে আমরা ঢুকছি, থাকার ঘরে একটা খাট রয়েছে, স্টিলের খাট, একদম স্টিলের এই যে খাট, এই স্টিলের খাটটা সরাতেই চক্ষু চড়ক গাছ, একদম চোখের সামনে এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ আমরা দেখিয়েছি, যে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পথ ছিল খালপাড় দিয়ে, সেই সুড়ঙ্গ ঢোকার পথ এইটা, একদম এখান দিয়েই কিন্তু পালানোর চেষ্টা করেছিল এবং পালানোর চেষ্টা বিভিন্ন সময় যে পালানোর চেষ্টা করে, এই সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের দিয়েই নেমে যেত ছোট্ট একটা জায়গা, সেই জায়গা যেটা খাটের তলা দিয়ে ঢাকা রাখা ছিল। এবং পুলিশ যখন ঘরের মধ্যে ঢোকে তখনই কিন্তু পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং এই সুড়ঙ্গের খোঁজ পায় এবং এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি কিন্তু যেখানে সাদ্দাম এবং তার সঙ্গী সাথীরা যারা পালাবার চেষ্টা করতো। এবং আরো একটা জিনিস আমাদের চোখের সামনে এসেছে, এই যে মেশিন, এই মেশিনটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা সোনা কাটাইয়ের মেশিন। বিভিন্ন পেতল তামাক গলিয়ে বা পেতল তামাক কাটাই করে সোনার যে মূর্তি তৈরি করতো, ফলস সোনার যে মূর্তি তৈরি করতো, সেই মেশিনও কিন্তু এখানে পাওয়া গেছে। কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় রয়েছে। অনেকেই প্রতারিত হচ্ছেন দিনের পর দিন। কিছুদিন আগে একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁদ পেতে চলত এই প্রতারণা। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাকে। মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা। এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ। সাদ্দাম এবং সাদ্দামের পরিবারের সদস্যদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে একেবারে তাদের তল্লাশি চালাচ্ছে, সে চিত্র উঠে আসছে কুলতলিতে।